নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট, বসানো হয়েছে তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্দেহজনক যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে কড়াকড়ি আরোপ করা হয়েছে মোটর সাইকেল চলাচলে। মনির হোসেন তপুর রিপোর্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমবারের মতো মাঠে থাকছে 1 লাখ সেনা সদস্য। জনসাধারণের নিরাপত্তা ও আস্থা বাড়াতে অপরাধপ্রবণ এলাকায় পেট্রোলিং কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাজোয়া যান নিয়ে মাঠে প্রস্তুত বিজিবি সদস্যরা। সারা দেশে পুলিশের 2.25 লাখের বেশি সদস্য কাজ করছেন। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনকালীন নিরাপত্তায় সব মিলিয়ে সারা দেশে 9 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। রাজধানী সহ সারা দেশে যে কোনো সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশমুখে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। যাত্রীদের পরিচয় যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক মনে হলে চালানো হচ্ছে তল্লাশি। প্রত্যেকটা থানাতেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তাদের মাধ্যমে আমরা জানতে পারবো। সো যে কোনো সমস্যা আমরা যদি দ্রুতভাবে জানতে পারি, আমরা মোকাবেলা করতে সক্ষম। মানুষ হচ্ছে নির্বিঘ্নে ভোট দিতে যাবে, আর যে কোনো পরিস্থিতিতে আইন মেনে যদি কাজ করে প্রশাসন এবং পুলিশ সবাই মিলে একটা সুষ্ঠু ভোট জাতিকে উপহার দিতে প্রস্তুত। বুধবার রাত 12টা থেকে 24 ঘন্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদিত স্টিকার থাকলে চলতে পারবে মোটর সাইকেল। বিমানযাত্রী ও তাদের আত্মীয়রা উপযুক্ত তথ্য প্রমাণ দেখিয়ে যানবাহন বের করতে পারবেন। অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করছেন 1000-এর বেশি ম্যাজিস্ট্রেট। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।